সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো এবং সকলেই পড়াশোনা করছো। এই প্রত্যাশায় আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আমি আমাদের বলবিদ্যার স্থিতিবিদ্যার তোমাদের পাঠ্য বইয়ের 8 নম্বর অধ্যায় স্থিতিবিদ্যার আমরা 8.3 চ্যাপ্টারটি আজকে এটার গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমি এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা। দেখো, এখানে যে প্রশ্নটা আমি এখানে দাঁড় করেছি সেটা হলো যে 5 মিটার লম্বা আনুভূমিক একটি দণ্ডের দুই প্রান্তে দুটি খুঁটি আছে। এক প্রান্ত থেকে 4 মিটার দূরে 500 কেজি ওজনের একটি ভারী বস্তু ঝুলানো হলো। তাহলে খুঁটির ঠেস বিন্দুর প্রতিক্রিয়া নির্ণয় করো। এখানে হলো আমাদের এটা জানতে চেয়েছে। তাহলে খুঁটি এখন তোমরা দেখো যে 5 মিটার লম্বা আনুভূমিক একটি দণ্ড, তার মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আনুভূমিক এটা ভূমির সাথে আমাদের একটা দুটো খুঁটি দাঁড় করানো আছে। ঠিক আছে, দুটি খুঁটি দাঁড় করানো আছে। এই আনুভূমিক ভূমির সমান্তরালে আমার এই খুঁটি, এইখানে খুঁটির উপর কি করা হচ্ছে, এবি একটা দণ্ড, খুঁটির একটা প্রান্ত, দণ্ডের এক প্রান্তে এ, অপর খুঁটিটি দণ্ডের বি প্রান্ত স্থির রেখেছে। এখন এখানে দুটি খুঁটি আছে। তাহলে এক প্রান্ত থেকে ধরি, এই প্রান্ত থেকে আমাদের সহজ এখান থেকে হবে এ প্রান্ত থেকে 4 মিটার দূরে, এ প্রান্ত থেকে 4 মিটার দূরে 500 কেজি ওজনের একটি বস্তু এখানে এই দণ্ডের এখানে ঝোলানো আছে সি বিন্দুতে। তা এখন এখানে বলা হচ্ছে যে খুঁটির ঠেস বিন্দু, খুঁটিটি কোথায়, এ এবং বি বিন্দুতে দুটি খুঁটির উপর কি করা আছে, ঠেস দেওয়া আছে। তাহলে এই ঠেস দেওয়া আছে, তাহলে এ এবং বি বিন্দুতে খুঁটির উপর কি পরিমাণ চাপ সৃষ্টি হবে সেটাই হলো আমাদের বের করতে হবে। এখানে বের করতে হবে। ধরি খুঁটিটি মানে দণ্ডটি আমার এই প্রথম খুঁটি এ বিন্দুতে খুঁটির উপর যে চাপটা পড়বে সেই চাপ বলটা সরাসরি ঠিক দণ্ডের উপর লম্ব বরাবর উপরের দিকে প্রতিক্রিয়া বল সৃষ্টি হবে, সেটা হলো পি। এবং বি বিন্দুতে দণ্ডের যে দ্বিতীয় খুঁটিটি রয়েছে তার বি বিন্দুতে যে চাপ সৃষ্টি করবে সেটা হলো কিউ বল, কিউ। তাহলে এটাই হলো আমাদের এখানকার জানার বিষয়। তাহলে এখন তথ্য আমরা এখান থেকে আমরা একটু প্রাথমিকভাবে আমরা কিছু লিখে দেখাবো যে আমরা কিভাবে কাজগুলো করব। সংক্ষেপেই করার চেষ্টা করব, বিস্তারিত আমরা লিখব না। যেটুকু সহজে বোঝা যায় আমরা যেটুকু লিখলে যথার্থ আমরা সেটুকুই লিখব। তাহলে আমরা এখানে এবি দণ্ডটা কত দেখলাম, এখান থেকে 5 মিটার দেখলাম, এবি দণ্ড 5 মিটার দেখলাম। তাহলে এবি দণ্ড যদি 5 মিটার হয় আর এসি যদি আমার 4 মিটার হয়, তাহলে বিসি ইকুয়াল টু কত হবে, বিসি ইকুয়াল টু কত হবে আমার 1 মিটার। তাহলে এগুলো আমরা গাণিতিকভাবে আমরা সেগুলোকে উপস্থাপনের চেষ্টা করব। তাহলে আসো আমরা দেখার চেষ্টা করি আমরা সলিউশনটা কিভাবে করব। তাহলে সলিউশনে আসি। দেখো, সলিউশন আমরা একটা কাজ শুরু করতেছি। তো প্রথম দিকে আমরা মনে করি আমাদের এবি দণ্ডে এ ও বি প্রান্তে, এ ও বি প্রান্তে খুঁটিদ্বয়ে প্রতিক্রিয়া পি ও কিউ এবং সি বিন্দুতে
500 কেজি ওজন কি করবে? ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, তাই না? খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হবে। এটাই তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, সে যে প্রশ্ন সাপেক্ষে আমরা যে চিত্রটা অঙ্কন করেছি, সে চিত্র সাপেক্ষে আমরা এই কথাটা সংক্ষেপে আমরা এখানে তুলে নিয়ে আসতে পারলাম। ঠিক আছে, আমরা তুলে নিয়ে আসতে পারলাম। এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের কি কি ধরনের কাজ আছে। তাহলে এই 500 কেজি ওজনের যে ওজন, এই দণ্ডটার উপর নিচের দিকে চাপ দিচ্ছে, ঠিক আছে, নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে এই দুটো সাপোর্ট এ এবং বি বিন্দুতে সেটা কি হচ্ছে, তার উপর যে চাপ হচ্ছে সেই চাপের সমান। তাহলে এখন আমরা এখানে লিখতে পারবো যে অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি পি প্লাস কিউ ইকুয়াল টু 500। ঠিক আছে, 500 এটা আমাদের 1 নাম্বার একটা সম্পর্ক আসলো। এটা আমাদের 1 নাম্বার একটা সম্পর্ক। এবং আমরা এখান থেকে আর কি দেখতে পাচ্ছি যে এসি ইকুয়াল টু আমাদের 4 মিটার। এসি ইকুয়াল টু 4 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বিসি ইকুয়াল টু বের করতে পারবো কত? বিসি ইকুয়াল টু এবি মাইনাস এসি। 5 মাইনাস 4 ইকুয়াল টু 1 মিটার। আমরা এটা এখানে লিখতে পারি। ঠিক আছে, আমরা এখানে এটা লিখতে পারি, যেহেতু আমাদের এইখানে এটা দেওয়া আছে যে এসি ইকুয়াল টু 4 মিটার, যে কোনো এক প্রান্ত থেকে আমরা এগুলো বের করে নিই। তারপর এখন আমরা কি জানি যে অতএব আমরা সূত্র থেকে জানি, সূত্রটা কিসের? আমরা সূত্র থেকে পাই, আমরা কি ধরনের সূত্র এখান থেকে কোন সূত্রটা ব্যবহার করব? আমরা এই অধ্যায়ে এই পাঠের জন্য আমরা সদৃশ কারণটাকে এখানে দেখো, এখানে পি বল কিউ বল দুটো পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, তাদের লব্ধি নিচের দিকে যেটা কাজ করতেছে সেটাও সমান্তরাল। তাহলে সমান্তরাল সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে এখানে কাজ করবে। তাহলে দুটি সদৃশ সমান্তরাল বল এখানে কাজ করতেছে। তাহলে সদৃশ সমান্তরাল বলের লব্ধির ক্রিয়াবিন্দু সূত্র থেকে আমরা পাই কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে হলো পি ডট এসি ইকুয়াল টু কিউ ডট বিসি। ঠিক আছে, আমরা গত ক্লাসে যেভাবে সূত্রটা শিখেছিলাম আমরা সেটাই এখন এখানে প্রয়োগ করতেছি। তাহলে এখন দেখো এখানে আমার পি ডট এসি এর ভ্যালু হচ্ছে হলো 4 ইকুয়াল টু কিউ ডট বিসি এর ভ্যালু হলো 1। আমরা এখান থেকে এটা দেখতে পেলাম। তাহলে এখন সম্পর্ক থেকে আমরা এরকম একটা কথা বলতে পারি, কিউ ইকুয়াল টু 4পি। ঠিক আছে, এটার নাম দিই 2 নম্বর। তাহলে এখন দেখো আমাদের 1 নম্বর আর 2 নম্বরের একটা সম্পর্ক তৈরি করা যেতে পারে। তাহলে এখন 1 ও 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। তাহলে পি প্লাস 4p equal to 500, so 5p equal to 500, so p equal to 100 আসলো। p equal to আমাদের 100 আসলো। p equal to কত আসলো? 100। তাহলে p equal to যদি 100 হয়, তাহলে আমরা এখন 2 নম্বর থেকে কি পাবো? 2 নম্বর থেকে পেতে পারি q equal to 4 into 100 equal to 400। তাহলে এইগুলো কি আমরা কি হিসাবে পেলাম? কেজি। ঠিক আছে, এগুলো কেজি ওজন। এগুলো হচ্ছে হলো, যেহেতু আমরা এই ক্ষেত্রে এসে দেখতে পেলাম কি যে সি বিন্দুতে 500 কেজি ওজন নিচের দিকে দেওয়া হলো, ঝুলিয়ে দেওয়া হলো, তাহলে এখানে চাপ পড়বে কি কেজি হিসাবে। তাহলে এটাও হচ্ছে হলো কেজি, এটাও হলো আমাদের কেজি হবে, এটাও আমাদের কেজি সম্পর্ক আসবে, কেজি ওজন হিসাবে আসবে। তাহলে এখন আমরা কি বলবো যে খুঁটির এ বিন্দুতে, তাহলে অতএব আমরা কি লিখবো? খুঁটির এ বিন্দুতে 100 কেজি
ওজন ও বি বিন্দুতে 400 কেজি ওজন কি করছে, ক্রিয়া করে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত চাওয়ার বিষয় ছিল, মূলত এটাই হলো আমাদের সমাধান এখানকার। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দেখো, আজকে যারা নাকি করণী তাদের জন্য আজকে হয়তো এটা নতুন। দেখো, বিষয়গুলো খুব সহজ। আমরা বেসিক যে আলোচনা করেছি সে আলোচনার সাপেক্ষে আজকের এই গাণিতিক প্রবলেমটা আমরা এখানে সমাধান করলাম। দেখো, বিষয়টা খুব সহজ। তোমরা যদি আন্তরিকতার সাথে বোঝার চেষ্টা করো তাহলে দেখো তোমরা এটা বুঝতে পারবা। আমরা প্রশ্ন সাপেক্ষে যে চিত্রটা অঙ্কন করছি, চিত্রটা সামান্য একটা বিবৃতি দিলাম, তারপরে আমাদের রুলসগুলো এখানে দেখলাম। যে পি প্লাস কিউ, এইখানকার এই দুই বলের সমষ্টি, এইটা সমান, এখানে দূরত্ব দেওয়া আছে, এই দূরত্ব বের করে নিলাম। তারপরে আমরা কি করলাম, সদৃশ অসমান সমান্তরাল বলের সূত্র থেকে আমরা কি পেলাম, পি ডট এসি ইকুয়াল টু কিউ ডট বিসি। এই সূত্র থেকে আমরা এখানে কি বের করলাম, পি কিউ এর মধ্যে একটা রিলেশন বের করলাম। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর রিলেশন থেকে আমরা এখানে পি এর ভ্যালু বের করলাম, তারপর আমরা কিউ এর ভ্যালু বের করে নিলাম। তাই এটাই হলো আমাদের এখানকার সমাধানের মূল বিষয়। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আরেকটা গাণিতিক প্রবলেম দেখি। দেখো, আমরা যে 2 নম্বর যে গাণিতিক প্রবলেমটা এখানে আনছি, দেখো কিভাবে দুজন লোকের, একজন এক প্রান্ত থেকে হাফ মিটার দূরে এবং অপরজন অপর প্রান্ত থেকে কোয়ার্টার মিটার দূরে 85 কেজি ওজনের 5 মিটার লম্বা একটি সুষম দণ্ড বয়ে নিয়ে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, কে কি পরিমাণ ওজন বহন করতেছে? তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। দুইজন লোক এখানে কি, দুটো খুঁটি মতো, আমরা আগের যে প্রবলেমটা দেখলাম সেই প্রবলেমের মতো। তাহলে এই একজন লোক আর এই একজন লোক। তাহলে এখন এখান থেকে বলছে যে দুইজন লোকের একজন এক প্রান্ত থেকে হাফ মিটার, মনে করো যে এই প্রথম জন এই এবি দণ্ডের এই প্রান্ত থেকে হাফ মিটার এবং অপরজন অপর প্রান্ত থেকে এইখানে কোয়ার্টার মিটার দূরে, এটা কাঁধে করে বহন করে নিয়ে যাচ্ছে, কাঁধে অথবা মাথায় করে নিয়ে বহন করে যাচ্ছে। এখন এবি দণ্ডের ওজন কত? এবি দণ্ডের ওজন হচ্ছে হলো 85 কেজি এবং তার দৈর্ঘ্য আছে হচ্ছে হলো 5 মিটার। এই এবি এর দণ্ডের ওজন 85 কেজি এবং তার দৈর্ঘ্য, এবি এর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 মিটার লম্বা, এটা বহন করে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, প্রথম ব্যক্তির মাথায় বা কাঁধের উপর কি পরিমাণ চাপ পড়বে, দ্বিতীয় ব্যক্তির মাথায় অথবা কাঁধের উপর কি পরিমাণ চাপ পড়বে। আমি যে কথাগুলো বললাম, মাথায় বা কাঁধ, ব্যক্তি, খুঁটি, এই কথাগুলো কিন্তু এখানে বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া যাবে, কোনো ব্যাপার না। কিন্তু বিষয়বস্তুটা বুঝতে হবে যে আমাদের কাঁধের উপর চাপ বা খুঁটির উপর চাপ বা মাথার উপর চাপ, এটাই আমাদের মূল বিষয়। এখানে ভাষাগত যাই থাকুক না কেন, যে কোনো ধরনের প্রবলেম হোক, তোমরা অনায়াসে এটা সমাধান করতে পারবে এবং বুঝতে পারলে সমাধান করতে পারবে। তাহলে এখন আমরা এখান থেকে কি কি দেখলাম, আমরা কি কাজটা করলাম, আমাদের এখানে যে তথ্যটা দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন সাপেক্ষে আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি। তাহলে চিত্রটা সম্পর্কে আমরা একটু কি ধরনের আলোচনা করতে পারি। দেখো, চিত্রটা আমরা যতটা পারবো সিম্পল ওয়েতে চিন্তা করব। তাহলে আমাদের এবি দণ্ড, এবি, আমরা এখানে কি বলছি, দণ্ডটা শব্দ ব্যবহার করছি, এবি দণ্ড। তাহলে এবি দণ্ডের সিও ডি বিন্দুতে দুইজন লোক
পিও কিউ ওজনের বল বহন করছে, তাহলে আমরা এটা আসতে পারি বহন করছে পি বল এবং কিউ বল ওজন তাদের কাদের উপর পড়তেছে, তারা সেই ওজনটা বহন করতেছে। এখন আমাদের বলা হচ্ছে কি সুষম দণ্ডের ওজন ডব্লিউ ইকুয়াল টু 85 এত কেজি, ঠিক আছে, এত কেজি ওজন, তাহলে এটা কোন দিক দিয়ে কাজ করবে, এ বি এর মধ্যবিন্দু দিয়ে কাজ করবে। এ বি এর মধ্যবিন্দু ও ক্রিয়া করবে। আমরা এটা জানি যে একটা দণ্ডের তার দুই পাশে যদি আমরা যদি ইয়াটা হবে দণ্ডের ওজনটা মিডল বরাবর, দণ্ডের মিডল বরাবর নিচের দিকে ক্রিয়া করবে। তাহলে আমরা এই তথ্যগুলো আমরা এখান থেকে পেলাম। আমরা যেটা এখানে উপস্থাপন করছি অতি সংক্ষেপে আমরা এটাকে সংক্ষেপে লিখে নেব। এখন দেখো এখানে আমি এখানে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি, এখন দেখো আমরা কাজে আসি। আমরা কাজের ভিতরে ইয়েটা করি যে প্রথম অংশের ক্ষেত্রে আমরা এখানে কি দেখলাম, আমরা এখানে দেখলাম এ বি ইকুয়াল টু 5 মিটার, সংক্ষেপে লিখি 5 মিটার, এসি ইকুয়াল টু হাফ মিটার এবং আমরা বিডি ইকুয়াল টু 1/4 মিটার। আমরা এই সম্পর্কগুলো এখান থেকে দেখলাম। আরেকটা দেখব কি এ ও ইকুয়াল টু ও বি এত ইকুয়াল টু 5/2 এত মিটার। কারণটা কি আমার টোটাল এবি হলো 5 আর টোটাল এবি দণ্ডের ওজনটা মধ্যবিন্দু দিয়ে যাবে, সো আমাদের এইভাবে এই সম্পর্কটা বের করে ফেললাম। ঠিক আছে, এই সম্পর্কটা আমরা এখান থেকে বের করে নিলাম। তোমরা উপর নিচে করবা, যেভাবে তোমাদের সুন্দর হয় তোমরা করবা। এখন আমরা এখান থেকে আর কি দেখতে পাচ্ছি, তাহলে পি প্লাস কিউ এই দুটো বল ইকুয়াল টু তার লব্ধি বল কত হবে, সরি এই আগেরটা চিন্তা এসে গেছে 85, ঠিক আছে 85। তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 85 হবে এখানে। তাহলে পি বল পি ওজন প্লাস কিউ ওজন ইকুয়াল টু 85 ওজন, ঠিক আছে, দুজন মিলে ভাগ করে এটা আমাদের বহন করতেছে। তাহলে এটা আমাদের সূত্র অনুযায়ী আমাদের 1 নম্বর একটা সম্পর্ক দিয়ে রাখি। তারপরে আমরা ওই যে যেহেতু সমান্তরাল বল, সদৃশ সমান্তরাল বলের সূত্র থেকে আমরা কি লিখবো, সদৃশ সমান্তরাল বলের সূত্র থেকে আমরা লিখবো পি ইন্টু সিও ইকুয়াল টু কিউ ইন্টু ডিও, কিউ ইন্টু ডিও, পি ইন্টু সিও ইকুয়াল টু কিউ ইন্টু ডিও, কিউ ইন্টু ডিও। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি তাহলে পিও সিওটা কত হবে এখানে, এসি মাইনাস সরি এও মাইনাস এও মাইনাস এসি কিউ ইকুয়াল টু আমাদের এখানে আসবে হচ্ছে হলো বিও মাইনাস বিডি। আমরা এই সম্পর্কটা এখান থেকে পাবো। তারপরে আমরা এখানে দেখি যে পি অফ এই কার কি ভ্যালু, আমরা এখান থেকে এটা লিখে ফেলবো। তাহলে এও ইকুয়াল টু 5/2 মাইনাস এসি ইকুয়াল টু 1/2 এইটা আসবে। তাহলে কিউ ইকুয়াল টু এটা আসবে হচ্ছে হলো 5/2 মাইনাস 1/4, আমাদের এই সম্পর্কটা এখানে আসবে। তাহলে এই দুই সম্পর্ককে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো এখানে দেখি, আমরা এই বরাবর একটা এটা আসি। দেখো তাহলে পি ইন্টু এখানে দেখে 4/2 ইকুয়াল টু কিউ ইন্টু এখানে আসে কত, এখানে আসে হলো 9/4। তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2p ইকুয়াল টু 9/4 কিউ,
9/4 কিউব আমরা এই সম্পর্কে দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা আরো ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে দেখতে পাবো যে 8p ইকুয়াল টু 9 কিউব, 8p ইকুয়াল টু 9 কিউব। তারপরে আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, তাহলে p বাই 9 ইকুয়াল টু কিউ বাই 8 দিলাম, তাহলে এইটা p প্লাস কিউ ইকুয়াল টু আসবে হলো এখানে 17, এই দুইটার যোগফল। ঠিক আছে, তাহলে এখন p প্লাস কিউ ইকুয়াল টু আমাদের কত ছিল 85 ডিভাইডেড বাই আমাদের এখানে 17 ছিল, এত ইকুয়াল টু আমাদের আসতেছে 5। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা আসলো কত এখানে 5। আমরা এই রেশিও, কারণটা কি, দুটি অনুপাত যদি সমান হয় তাদের যোগফলের অনুপাতও সমান, বিয়োগফলের অনুপাতও সমান, আমরা এই সম্পর্কটা জানি। তাহলে আমরা প্রথম আর শেষ অনুপাতটা নিয়ে আমরা p ইকুয়াল টু কত পাবো, তাহলে 9 × 5 ইকুয়াল টু 45। ঠিক আছে, এত কেজি। এবং দ্বিতীয়টা আর লাস্টের অনুপাতটা থেকে আমরা এখানে করতে পাবো কত, কিউ ইকুয়াল টু 8 × 5 ইকুয়াল টু 40, এত কেজি। তাহলে এই দুটোই হবে হলো আমার কাঙ্ক্ষিত ব্যক্তিদ্বয়ের উপর চাপ। তাহলে সি বিন্দুতে, তাহলে এখন আমরা এখানে কি বলবো, যে সি বিন্দুতে লোকটি 45 কেজি ওজন এবং ডি বিন্দুতে লোকটি 40 কেজি ওজন বহন করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারবো কি, যে সি বিন্দুতে লোকটি 45 কেজি এবং আমাদের ডি বিন্দুতে লোকটি 40 কেজি ওজন বহন করে। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তা আশা করি তোমরা এই গাণিতিক প্রবলেমটা সুন্দরভাবে বুঝতে পারলা। আমরা খুবই সংক্ষেপে জায়গাটা উপস্থাপন করলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এরপর আসো দেখি আমরা আরেকটা গাণিতিক প্রবলেম সমাধান করব। দেখো, আমাদের তৃতীয় যে প্রবলেমটা আমরা এখানে তুলছি সেটা দেখো, এখানে বলছে 6 মিটার লম্বা একটি সুষম তক্তা দুটি খুঁটির সাহায্যে সুস্থিত আছে। একটি খুঁটি তক্তার এক প্রান্তে অপর খুঁটিটি তক্তার অপর প্রান্ত থেকে 1 মিটার ভিতরে অবস্থিত। ওই প্রান্তের সর্বোচ্চ, ওই প্রান্ত মানে কি, ওই যে দ্বিতীয়টার কথা বলছে, 1 মিটার প্রান্ত যেটা ভিতরে খুঁটি সেই প্রান্তের কথা বলছে। তাহলে ওই প্রান্তে সর্বোচ্চ 30 কেজি ওজন ঝোলানো হলেও যদি তক্তাটি সুস্থিতি থাকে তবে তক্তার ওজন কত, তার মানে এবি তক্তার ওজন কত। তাহলে এখন তোমরা এখানে বোঝার চেষ্টা করো, আমাদের এবি এই দৈর্ঘ্য তক্তাটা কত, 6 মিটার লম্বা, 6 মিটার লম্বা বলছি। তাহলে তক্তার এ বিন্দুতে আমার এ বিন্দুতে একটা খুঁটি এবং বি বিন্দু থেকে 1 মিটার ভিতরে সি বিন্দুতে একটা খুঁটি আছে। তা এই অবস্থায় কি আছে, তারা সুস্থিতি আছে, কোনো অসুবিধা নেই। এখন বলছি কি, এই বি বিন্দুতে আমি 30 কেজি ওজন যদি ঝুলিয়ে দেই, তারপরেও আমার এই তক্তাটা এই খুঁটির উপর কি হবে, সুস্থিত থাকবে। এই হলো এখানকার কথা। এখন বলছে যদি সুস্থিত থাকে তাহলে এবি তক্তার ওজনটা কত, এই ডব্লুটা আমার বের করতে হবে, কারণ একটা তক্তার ওজন ওই তক্তার মধ্যবিন্দু দিয়ে নিচের দিকে ক্রিয়া করে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব যে এটা আমরা কি করে সমাধানে আসবো। আমরা সংক্ষেপে সমাধান করার চেষ্টা করব সহজে। দেখো, এটা সলিউশনের ক্ষেত্রে আমরা এইখানে চিন্তা করব যে আমরা কি কি এখানে দেখলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে লেট করছি কি কি, আমরা এখানে দেখলাম যে এবি হচ্ছে হলো আমাদের সুষম তক্তা। ঠিক আছে, সুষম তক্তা
ঠিক আছে, দৈর্ঘ্য AB ইকুয়াল টু 6 মিটার এবং ওজন W ABA মধ্যবিন্দু ডিতে ক্রিয়াশীল। ঠিক আছে, আমরা এগুলো দেখলাম। তাহলে বি বিন্দুতে 30 কেজি, বি বিন্দুতে 30 কেজি ওজন ঝুলানো হলে কি হয়? ওজন যদি ঝুলানো হয় তাহলে এ বিন্দুতে এই বিন্দুতে কি হয়? কোনো বল থাকবে না, কোনো বল বা বলের চাপ থাকবে না। তার মানে বলের চাপ এখানে শূন্য। তাহলে সি বিন্দুর উপর খুঁটির ওজন, ঠিক আছে, তাহলে সি বিন্দুতে তাহলে কি হবে? এখানে আমাদের সি বিন্দুতে এই সি বিন্দুতে খুঁটির ওজন ডব্লিউ 30 কেজি ওজন বলে ওজন 30 কেজি ওজন দেয় ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে সি বিন্দুতে কি করতেছে আমার? তাহলে সি বিন্দুতে খুঁটিটির উপর ডব্লিউ ও 30 কেজি ওজন ক্রিয়া করবে। ঠিক আছে, ক্রিয়া করবে। আমরা এইটুকুই আপাতত এখান থেকে বুঝতে পারছি। তাহলে আমরা চিত্র অঙ্কন করছি যে কি আমাদের এবি সুষম তক্তার এ বিন্দুতে একটা খুঁটি এবং বি বিন্দু হতে 1 মিটার ভিতরে সি বিন্দুতে অপর খুঁটি সুস্থিতি আছে। এবি দণ্ডের ওজন, তক্তার ওজন হচ্ছিল ডব্লিউ, সে এবি এর মধ্যবিন্দুতে নিচের দিকে ক্রিয়া করবে। এখন বলছে বি বিন্দুতে 30 কেজি ওজন ঝুলাই দিলাম, তাহলে সুস্থিতি থাকবে। যখন সুস্থিতি থাকবে তখন এই বিন্দুতে কোনো বল প্রয়োগ থাকবে না। তার মানে কি সি বিন্দুর ডাইনে বামে শুধুমাত্র ডাব্লিউ এবং 30 কেজি ওজন দ্বয় এখানে বিরাজ করবে। ঠিক আছে, এখানে বিরাজ করবে। এটাই হলো আমাদের এখানে মূল হলো বিষয়। তাহলে এখন আমরা এখানে দেখি যে সদৃশ সমান্তরাল বল, দুটি সদৃশ সমান্তরাল বলের, ঠিক আছে, দুটি সদৃশ অসমান সমান্তরাল বলের ক্রিয়া বিন্দুর সূত্র থেকে আমরা পাবো এখানে কি W ইন্টু সিডি ইকুয়াল টু 30 ইন্টু বিসি। আমরা এই সূত্রটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আমরা এখান থেকে আরো কি দেখলাম যে আমাদের এবি ইকুয়াল টু 6 মিটার, আমরা এখানে এটা দেখতে পেলাম। তাহলে এডি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু আমরা এখানে পাবো কত? 3 মিটার পাবো, কারণ হাফ হাফ। ঠিক আছে, এবং আমার ওখানে বলছে কি সিবি ইকুয়াল টু হলো 1 মিটার, এটাও আমাদের গিভেন করা আছে। তাহলে আমাদের এখানে সিডি কত হবে? তাহলে সিডি ইকুয়াল টু কত হবে? এখানে আমার বিডি মাইনাস বিসি। তাহলে এটা হচ্ছে হলো 3 মাইনাস 1 ইকুয়াল টু 2 মিটার। আমরা এখানে সিডির দৈর্ঘ্যটাও পেয়ে গেলাম, সিডির দৈর্ঘ্যটাও আমরা পেয়ে গেলাম। যেহেতু আমার এইটুকু 1 মিটার আর বিডি ইকুয়াল টু আমার 3 মিটার, সো আমার এইটুকু হচ্ছে হলো 2 মিটার। সিডি ইকুয়াল টু 2 মিটার।
সিডি ইকুয়াল টু 2 মিটার। তাহলে এখন আমরা এইখান থেকে আমাদের যে সূত্রটা গিভেন করা আছে সেই সূত্র থেকে আমরা কি পাবো, ডব্লিউ ইন্টু সিডি আমাদের এখানে পেলাম কত, 2 মিটার, ইকুয়াল টু 30 ইন্টু বিসি ইকুয়াল টু কত পাইলাম এখানে 1 মিটার। সো ডব্লিউ ইকুয়াল টু এখানে কত আসে, 50 এত কেজি ওজন। তাহলে এই কেজি ওজন, তাহলে আমাদের এখানে সরাসরি সুন্দরভাবে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এবি দণ্ডের ওজন কত, এবি তক্তার ওজন 15 কেজি। তাহলে অতএব আমরা এখানে লিখব কি, সুষম তক্তার ওজন এখানে 15 কেজি। এটাই হলো আমাদের এখানে আনসার। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, দেখো আমরা এখন যে গাণিতিক প্রবলেম, আজকে যে 3টি গাণিতিক প্রবলেম তোমাদেরকে আমি দেখালাম সংক্ষেপে, দেখো প্রশ্নটা পড়ার পরে তার যদি একটা চিত্র তোমরা ড্র করতে পারো তাহলে দেখো, আর সেটা যদি একটু সুন্দরভাবে সংক্ষেপে উপস্থাপন করতে পারো এবং আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো বের করে যদি আমরা আমাদের সূত্রগুলো ব্যবহার করি তাহলে অনায়াসেই এই গাণিতিক প্রবলেমগুলো সহজে সমাধান হয়ে যাচ্ছে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে 3টি গাণিতিক প্রবলেম তোমাদেরকে আমি দেখালাম, এই 3টি গাণিতিক প্রবলেম তোমরা লিখে পাঠ্য বই থেকে প্রশ্নটা দেখে খুঁজে তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে, দেখবা যে অনায়াসেই তোমরা এগুলো বুঝতে পারবা এবং সামনের দিকে গাণিতিক প্রবলেমগুলো, এ ধরনের গাণিতিক প্রবলেমগুলো সমাধান করতে তোমাদের উৎসাহ উদ্দীপনা জাগবে। তো আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ। আগামী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।